চ্যাপ্টার 7 এর 7.4 যে অ্যাক্টিভিটি আছে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখবো। এখানে বলছি ইন পেয়ার্স অর গ্রুপস সি দ্য এক্সাম্পল ফার্স্ট ইন দ্য বক্স বিলো। নিচের বক্সে যে এক্সাম্পল দেওয়া আছে সেগুলো আমাদেরকে দেখতে বলছে। তারপর বলছে যে রাইট হাউ অক্সিলারি ভার্ব আর হেল্পিং প্রিন্সিপাল ভার্ব ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব কি কিভাবে অক্সিলারি ভার্ব হেল্প করে এই বিষয়টা আমাদেরকে কি করতে লিখতে বলছে। ডু ইউ ওয়াচ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন? তুমি কি টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখো? তাহলে এই দুটা কেন ব্যবহার করা হচ্ছে? টু মেক কোশ্চেন। এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে কোশ্চেন ব্যবহার করার ক্ষেত্রে অক্সিলারি দুটা ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট লাইক টু ওয়েট ফর আ লং টাইম। আই ডোন্ট লাইক টু ওয়েট ফর আ লং টাইম, আমি লম্বা সময় ধরে অপেক্ষা করা পছন্দ করি না। এখানে ডোন্ট লাইক, এখানে এই যে নেগেটিভ ব্যবহার করা হয়েছে, ডু ব্যবহার করা হয়েছে, এই অক্সিলারিটা মেইন ভার্বকে নেগেটিভ করতে ব্যবহার করা হয়েছে। মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম। মাই ফ্রেন্ড ইজ হেল্পিং, এখানে ইন্ডিকেট অ্যান অ্যাকশন। আমরা কিছুক্ষণ আগে অ্যাকশন ভার্ব স্টেট ভার্ব শিখেছি, তো এখানে ইজটাকে হেল্পিং একটা কাজ করতে সহায়তা করেছে। সো এটা প্রেজেন্ট টেন্সের অ্যাকশন প্রকাশ করতে, ইন্ডিকেট করতে এই অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। আই ডিডন্ট কল ইউ লাস্ট নাইট, আমি তোমাকে গত রাত্রিতে কল দেই নাই। সো এখানে ডিড নট কল, এটাও টু মেক নেগেটিভ ইন দ্য ফার্স্ট। অতীতকালের নেগেটিভ বোঝানোর জন্য ডিডন্ট ইউজ অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস। তুমি কি গত ক্লাসে উপস্থিত ছিল না? এখানে এই ডিড নট সাবজেক্টের শুরুতে যেহেতু আছে, এটা টু মেক কোশ্চেন ইন দ্য ফার্স্ট। ফার্স্ট টেন্সে মানে অতীতকালের কোশ্চেন গঠনে এই ডিড নট মানে এই ডিড অক্সিলারিটা ব্যবহার করা হয়েছে।